আপনাদেরকে একটু জানাতে চাই নির্বাচনের সম্পর্কিত এবং প্রার্থীদের সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে একটু জানাতে চাই, দেখাতে চাই। শুরুতেই একটু জানাবো যে হেভি ওয়েট যে প্রার্থীরা রয়েছে এবারের নির্বাচনে, সেই হেভি ওয়েট প্রার্থীদের বিষয়ে আমরা একটু জানাবো। কারা কারা আছেন হেভি ওয়েট প্রার্থী? যদি বিএনপির হেভি ওয়েট প্রার্থীদের কথা বলি, সবার আগে আসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম। তিনি দুটি আসন থেকে এবারের নির্বাচনে লড়ছেন, একটি হচ্ছে ঢাকা 17, আরেকটি হচ্ছে বগুড়া 6। ঢাকা 17 আসনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান, এবং বগুড়া 6 আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী মোহাম্মদ আবিদুর রহমান এবং জাতীয় পার্টির আতিক আহমেদ। এরপরে যদি বলি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা, তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে লড়ছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন দেলাওয়ার হোসেন, জামায়াতের প্রার্থী। এরপরে চট্টগ্রাম 11 আসনের কথা যদি বলি, সেখানে হেভিওয়েট প্রার্থী বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের মোহাম্মদ শফিউল এবং ডক্টর আব্দুল মঈন খান। তিনি লড়ছেন নরসিংদী 2 আসন থেকে। সেখানে তার মুখোমুখি রয়েছেন এনসিপির মোহাম্মদ গোলাম সরোয়ার, যিনি সরোয়ার তুষার নামে পরিচিত বেশি। এরপরে যদি আরেকজন হেভিওয়েট প্রার্থী বিএনপির প্রার্থী তার নাম বলি, তিনি হচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি লড়ছেন কুমিল্লা 1 আসন থেকে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ মনিরুজ্জামান। এরপর কক্সবাজার 1 আসনের কথা যদি বলি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি লড়ছেন কক্সবাজার 1 আসন থেকে। সেখানে তার বিপক্ষে রয়েছে, তার মুখোমুখি রয়েছে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। এবং ঢাকা 8 আসনের কথা যদি বলি, এবারে নির্বাচনে বেশ আলোচিত একটি আসন ঢাকা 8 আসন। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস। তিনি একজন হেভি ওয়েট প্রার্থী বিএনপির, এবং তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা তার সঙ্গে যিনি করছেন তিনি হচ্ছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি, 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ যে আসনটির কথা বললাম বিএনপির, সেটি বলাই যায় ঢাকা 8 আসন সব থেকে আলোচিত আসন এবার নির্বাচনে। এরপর যদি বিএনপির আরও হেভিওয়েট প্রার্থীদের কথা বলি, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, তিনি ভোলা 3 আসন থেকে এবার নির্বাচনে লড়ছেন। তার মুখোমুখি রয়েছে জামায়াত জোটের বিডিপি প্রার্থী মোহাম্মদ নিজামুল হক নাইম, এবং ঢাকা 3 আসন থেকে লড়া আরেকজন বিএনপির হেভিওয়েট প্রার্থী হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়। আরও কিছু নাম যদি বলি, ডাক্তার AJM জাহিদ হোসেন দিনাজপুর 6 থেকে, আব্দুল আওয়াল মিন্টু ফেনী 3 থেকে, শামা মুবায়েদ ফরিদপুর 2 থেকে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা 1 আসন থেকে, এবং রাশেদ খান, যিনি আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে বিএনপিতে যোগদান করেছেন, তিনি লড়ছেন ঝিনাইদহ 4 থেকে। এরপর যদি আমরা একটু জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থীদের দিকে তাকাই, প্রথমে দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমান, তিনি জামায়াত ইসলামের আমির। তিনি ঢাকা 15 আসন থেকে লড়ছেন। তার মুখোমুখি রয়েছে ওই আসনে বিএনপির মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এবং তারপরে যদি একটু কুমিল্লা 11 আসনের দিকে তাকাই, জামায়াত ইসলামের আরেকজন হেভিওয়েট প্রার্থীকে আমরা এই আসনে দেখতে পাবো, তিনি হচ্ছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার বিপরীতে এই আসনে রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুল হুদা, এবং তারপরে জামায়াত ইসলামের আরেকজন হেভিওয়েট প্রার্থী মুজিবুর রহমান, তিনি আছেন রাজশাহী 1 আসনে লড়ছেন। এবং তার প্রতিদ্বন্দ্বী এখানে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিন। এরপরে জামাত ইসলামের আরেকজন হেভিওয়েট প্রার্থী ATM আজহারুল ইসলাম, তিনি লড়ছেন রংপুর 2 আসন থেকে, এবং তার সেই আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হচ্ছেন মোহাম্মদ আলী সরকার। এরপর যদি আমরা একটু খুলনা 5 আসনে বলি, সেখানে রয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন বিএনপির মোহাম্মদ আলী আসগর। আমরা আসলে দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থী 5 জন প্রার্থী দেখলাম। এর আগে আমরা বিএনপির হেভিওয়েট প্রার্থীদের চিত্র কিন্তু আমরা দেখলাম, এবং জামায়াত ইসলামের আরও বেশ কিছু হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। আমরা সেই বিষয়টিতে পরে আসার চেষ্টা করবো। এর আগে যদি আমরা একটু বলি যে এই যে এবছর নির্বাচনে যেসব প্রার্থীরা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে কারা আসলে শীর্ষ ধনী, কাদের হাতে রয়েছে সব থেকে বেশি সম্পদ, সেই তথ্যটিও যদি একটু জনগণকে আজকে নির্বাচনে দিলে জানাতে চাই, তাহলে আমাদের মনে হয় শুরুতে যদি শুরু করতে হয় শীর্ষ যে 10 জন আছে তাদেরকে দিয়ে যদি আমরা শুরু করি, একদম শুরুতেই দেখতে পাচ্ছি আব্দুল আওয়াল মিন্টু, তিনি বিএনপি মনোনীত প্রার্থী। তিনি লড়ছেন ফেনী 3 আসন থেকে। তার যে সম্পত্তি তিনি যে নির্বাচনী হলফনামায় অন্তর্ভুক্ত করেছেন, প্রকাশ করেছেন, সেখানে যদি আমরা দেখি 607 কোটি টাকা। এর মধ্যে নিজস্ব তার সম্পত্তি হচ্ছে 507 কোটি টাকা, এবং তার স্ত্রীর সম্পত্তি 100 কোটি। এবং তারপরে দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ আসলাম চৌধুরী, তিনি চট্টগ্রাম 4 আসন থেকে লড়ছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য রয়েছে 474 কোটি টাকা। এরপরে 3 নম্বরের যদি বলি ফখরুদ্দিন আহমেদ, তিনি ময়মনসিংহ 11-তে বিএনপি মনোনীত প্রার্থী। তার মোট সম্পদের মূল্য 299 কোটি টাকা। এবং যদি 4 নম্বরে বলি জাকারিয়া তাহের, তিনি কুমিল্লা
8 আসন থেকে লড়ছেন এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এবং তিনিও বিএনপি মনোনীত প্রার্থী। এবং তার সম্পদের পরিমাণ যদি বলি, তার সম্পদের বর্তমান বাজার মূল্য 292 কোটি টাকা। এখন পর্যন্ত যে চারজনকে আমরা দেখলাম, সেই চারজনই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী। এবং আমরা একটি তথ্য আসলে জানিয়ে রাখতে চাই, যেই শীর্ষ 10 জন আছে তাদের মধ্যে 7 জনই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী, অর্থাৎ শীর্ষ ধনী প্রার্থীদের মধ্যে, এবং 3 জন তারা স্বতন্ত্র প্রার্থী। তারপরে যদি একটু যাই, আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আলমগীর, তিনি স্বতন্ত্র প্রার্থী, টাঙ্গাইল 8 আসন থেকে তিনি লড়ছেন। তার যে সম্পদ রয়েছে সেই সম্পদের মোট বাজার মূল্য 283 কোটি টাকা। এরপরে যদি অন্য প্রার্থী দেখি আমরা, MAH সেলিম, তিনি বাগেরহাট 1, 2 ও 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন। তার এককভাবে তার নামে থাকা সম্পদের মূল্য হচ্ছে 262 কোটি টাকা। এরপরে একটু দেখব বিএনপির আরেকজন প্রার্থী, তিনি চাঁদপুর 2 আসনে লড়ছেন, তার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পদের বর্তমান মূল্য হচ্ছে 249 কোটি টাকা। যেমনটা বলছিলাম যে শীর্ষ যে 10 ধনী তার মধ্যে বিএনপির মনোনীত প্রার্থীদের সংখ্যাই বেশি। এবং তারপর যদি আবার একটু আমরা দেখি, বিএনপি মনোনীত আরেকজন প্রার্থী বগুড়া 5 আসন থেকে তিনি লড়ছেন এবারে নির্বাচনে, তার নাম গোলাম মোহাম্মদ সিরাজ। তার সম্পদের বর্তমান মূল্য রয়েছে 204 কোটি টাকা। এরপরে নোয়াখালী 6 আসনে তিনি মনোনীত নন কোনো দলের, তিনি স্বতন্ত্র প্রার্থী, তার নাম মোহাম্মদ ফজলুল আজিম। তার মোট সম্পদের বর্তমান মূল্য 190 কোটি টাকা। এরপরে বিএনপি মনোনীত আরেকজন প্রার্থীর কথা বলতে চাই, শীর্ষ ধনীর তালিকায় আছেন, তিনি শরীয়তপুর 2 আসন থেকে লড়ছেন, মোহাম্মদ শফিকুর রহমান। তার যে সম্পদ রয়েছে সেই সম্পদের বর্তমান বাজার মূল্য 185 কোটি টাকা। দর্শক, আমরা দেখাচ্ছিলাম বিভিন্ন তথ্য, আমাদের যেই নির্বাচনের যে প্রার্থীরা আছেন তাদের মধ্যে শীর্ষ যে 10 ধনী প্রার্থী রয়েছে তাদের তথ্য আমরা দেখাচ্ছিলাম। সেখানে আমরা দেখতে পেলাম যে শীর্ষ 10 ধনী প্রার্থী রয়েছে, সেই 10 ধনী প্রার্থীদের মধ্যে 7 জনই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী।